This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তসলিমা নাসরিনকে এবার কলকাতা ফেরানোর দাবি তুলেছে বিজেপি। রাজ্যসভায় ওই দাবি তুলেছেন এই রাজ্যের সাংসদ শ্রমিক ভট্টাচার্য। আর কট্টরপন্থীদের বিক্ষোভের চাপে প্রায় 2 দশক আগে কলকাতা ছাড়তে হয়েছিল তসলিমাকে। বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন। এবারে তাকে কলকাতায় ফিরে আনার দাবি নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দিয়েছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নির্বাচিত কলাম, লজ্জা, দ্বিখণ্ডিতর মতো বই লিখে বাংলাদেশে কট্টরপন্থী ধর্মীয় নেতাদের রোষের নিশানায় তসলিমা নাসরিন। 2004-এ বাংলাদেশ ছেড়ে তিনি আশ্রয় নিয়েছিলেন কলকাতায়, কিন্তু এ রাজ্যেও ইসলামী কট্টরপন্থীদের বিক্ষোভে কলকাতায় তার ঠাঁই হয়নি। 2008-এ কলকাতা ছেড়েও চলে যেতে হয়েছিল তসলিমাকে। এবার বিতর্কিত সেই বাংলাদেশি লেখিকাকে কলকাতায় ফেরানোর দাবি তুলল বিজেপি। রাজ্যসভার 0 আওয়ারে এই দাবি তোলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। तस्लीमा नसरीन wants to come back to Calcutta. ये उसका वो तस्लीमा नसरीনের কাছে কলকাতা শহর প্রাণের শহর। তসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। সংস্কৃতি চর্চার অন্যতম পীঠস্থান হিসেবে পরিচিত কলকাতায় আশ্রয়ের খোঁজে এসেছিলেন লেখিকা তসলিমা, কিন্তু সেই আশ্রয় দিতে পারেনি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রন্ট সরকার। সোমবার তাই শ্রমিক ভট্টাচার্যের নিশানায় ছিলেন বামপন্থীরাও। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমার প্রত্যাবর্তন হোক। গত বছরের জুলাইয়ে ভারতে থাকার রেসিডেন্স পারমিট শেষ হয়ে যায় তসলিমার। মেয়াদ বাড়ানোর আর্জি নিয়ে তসলিমা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হন। তসলিমার সেই দাবি মেনে রেসিডেন্স পারমিটের মেয়াদ বাড়িয়ে দেয় কেন্দ্রের বিজেপি সরকার। এবার সেই বিজেপি তসলিমাকে কলকাতায় ফেরানোর দাবি তুলল সংসদে। তো কেউ যে আমার কথা মনে করেছেন, কেউ যে আমাকে ভেবেছেন আমার যে বাংলায় থাকা জরুরি, সেটা যে কেউ যে অনুভব করেছেন, সেটার জন্য আমি তার কাছে খুব কৃতজ্ঞ। শ্রমিক ভট্টাচার্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। যারা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা লড়াই করছেন, যারা মানবাধিকারের জন্য লড়াই করছেন, তারা সবাইকে মনে রাখেন, শুধু আমাকে ভুলে যান। কেউ একজন মনে করেছেন, সেই জন্যই আমি খুশি। তসলিমাকে ফেরাতে বিজেপির দাবি তোলার পরই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বিতর্ক। রাজনীতির স্বার্থেই তসলিমাকে আনার দাবি তোলা হচ্ছে বলে অভিযোগ তুলছেন বিজেপি বিরোধী শিবির। তসলিমা নাসরিন বাংলায় আসছে, এটা উত্তপ্ত করার জন্য নিয়ে আসা হচ্ছে। ওকে নিয়ে যেন ওই রাজনীতির খেলা না হয়। যখন তসলিমা নাসরিনকে পশ্চিমবাংলা থেকে বার করেছিল, তখন তো সিপিএম সরকার ছিল। তখন শ্রমিক ভট্টাচার্যরা কী করছিল? বিজেপির একটা কথা ছিল না কেন? আজকে একটা আবহাওয়া তৈরি করছে এরা হিন্দু মুসলমানের ঝগড়া লাগানোর জন্য। তসলিমা নাসরিন ইচ্ছে করে পশ্চিমবঙ্গে আসবেন, তাকে বাধা দিয়েছে কে? তখন একটা নির্দিষ্ট পরিস্থিতিতে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার নিরাপত্তার খাতিরে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এটা অন্য কোনো কারণ তো নয়, হচ্ছে রাজনৈতিক সুশ্রুতি দেওয়ার কথা। 1 বছরের মধ্যে রাজ্যে বিধানসভা ভোট। তার আগে এ রাজ্যে মেরুকরণের রাজনীতি তীব্র হয়ে উঠছে। তাই প্রশ্ন উঠছে, তবে কি ভোটের আগে বিজেপি নতুন অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে তসলিমাকে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।